মধ্যপ্রাচ্যে নতুন সংকটের সূচনা হয় ২৮ ফেব্রুয়ারি থেকে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরান হারায় তাদের সর্বোচ্চ নেতাকে। সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে আগ্রাসী হামলায় ক্ষতির মুখে পড়ে ইরান। পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরান। শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের দিকে। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। The United States military began major combat operations in Iran. সংঘাতে টালমাটাল হয়ে পড়ে বিশ্ব জ্বালানি বাজার, অচল হয়ে পড়ে হরমুজ প্রণালী। প্রায় ৪০ দিনের মাথায় শুরু হয় কূটনৈতিক তৎপরতা। বিভিন্ন দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলে সরাসরি বড় ধরনের হামলা কমে এলেও উত্তেজনা পুরোপুরি থেমে যায়নি। যুদ্ধের ১০০তম দিনে এসে এখন মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। বারবার ব্যর্থ হওয়া শান্তি আলোচনার চেষ্টা এখনও অব্যাহত। তবে চাপা উত্তেজনা কমেনি উপসাগরীয় অঞ্চলে। সম্প্রতি হরমুজের আকাশে উঠতে থাকা দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন মিত্রদের লক্ষ্য করে। শনিবার বাহরাইন ও কুয়েতের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। উপসাগরীয় দেশগুলো এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে পুরো অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। হরমুজে মার্কিন পদক্ষেপকে আগ্রাসন হিসেবে দেখছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওয়াশিংটনের উস্কানিমূলক আচরণ আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ফেলছে। এ অবস্থার মধ্যেই নতুন কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরানে পৌঁছে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দেশটির সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির কাছে পৌঁছে দিয়েছেন বলেও জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। তবে ৩ মাসের বেশি সময় ধরে চলায় সংঘাত বন্ধে এখনও কোনো সমঝোতার জোরালো সম্ভাবনা সামনে আসেনি। যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা $২৪ বিলিয়ন সম্পদ মুক্ত করতে চায় ইরান। তবে ওয়াশিংটনের চাওয়া, সংঘাতে ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলো মেরামতে জব্দকৃত ইরানি সম্পদ কাজে লাগানো হবে। ইউরেনিয়াম নিয়েও বিরোধ কাটেনি দুদেশের মধ্যে। যুক্তরাষ্ট্র ইউরেনিয়ামের দখল নিতে চাইলেও তাতে সম্মত নয় তেহরান। বিশ্লেষকদের মতে, আস্থার সংকট না কাটায় এখনও চূড়ান্ত শান্তির পথ অধরা। দুদেশের তীব্র মতবিরোধ না কাটলে সমঝোতা অনিশ্চিত। আরাফাত ইসলাম, ৭১।